একটা সময় ছিল, বেশি দূর না, ১০-১৫ বছর আগের কথাই বলতেছি। তখন একটা মানুষ নিজের অবস্থান পরিবর্তনের জন্য অথবা আর্থিক সচ্ছলতার জন্য, একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য যখন আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এদের কাছে কিছু হাওলাত অথবা কিছু ধার-দেনা চাইতো, তখন আত্মীয়স্বজনরা মুহূর্তে জিজ্ঞেস করত, "কি জন্য? কি কাজের জন্য?" যদি বলতো, "আমি একটা ব্যবসা করব ছোটখাটো", তখন তাদের মুখ মুহূর্তেই মলিন হয়ে যেত। তারা ভরসা পেত না। কিন্তু যখন বলতো, "আমি প্রবাসে যাব অথবা বিদেশের কোনো দেশে যাব", তখন তারা একটা ভরসা পেত, তাদের মধ্যে একটা লোভ লালসা কাজ করত। তারা মুহূর্তেই বলতো, "কত দরকার? ১০, ২০, ৫০, ১ লাখ যা লাগে দেব, সমস্যা নাই।" একটা লোভ লালসা কাজ করত, একটা ভরসা পেত। কিন্তু কালের বিবর্তনে আফসোস, সেটাও এখন হারিয়ে গেছে। এখন বর্তমান সময়ে এসে দেখা গেছে, এখন প্রবাসের কথা বললেও আত্মীয়স্বজনের থেকে আর হাওলাত অথবা সাহায্য হাত আর বাড়ায় না এখন আত্মীয়স্বজন। এখন যদি আত্মীয়স্বজন অথবা বন্ধু-বান্ধব অথবা পাড়া-প্রতিবেশী থেকে কোনো সাহায্য সহযোগিতা অথবা হাওলাত দরকার হয়, তাহলে আপনি বলতে হবে, "আপনাকে সামান্য কিছু লাভ দেব।" হ্যাঁ, সুদের কথা না। সুদের কথা তো এখন সুদকে এখন সুদ বলা যাবেই না। যদি বলেন, "আপনি সামান্য কিছু লাভ দেব, আমাকে কিছু টাকা দেন, আমি বিদেশ যাব অথবা একটা ব্যবসা করব।" তখন বলব, "কত লাগবে? কত চাই? তো যা লাগে নিস, সমস্যা নাই।" কিন্তু যখন আপনি লাভের কথাটা উল্লেখ না করবেন, তখন আপনি যদি মুখ দিয়ে ফেনা বের করে ফেলেন, জুতা ক্ষয় করে ফেলেন, তবুও আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং পাড়া-প্রতিবেশী থেকে ৳১০,০০০ ৳১০ বের করতে আপনার খুব কষ্ট হবে। আমাদের এই মন মানসিকতা, আমাদের এই ক্ষীণ মন মানসিকতা অথবা সামাজিক এই ব্যাধি থেকে আমাদেরকে আল্লাহ বেরিয়ে আসার তৌফিক দান করুক। আমাদের মন মানসিকতার পরিবর্তন করুক। সেই সাথে আমাদেরকে আত্মীয়স্বজন এবং পাড়া-প্রতিবেশীদের খোঁজ খবর এবং তাদের প্রতি তাদের যে হক, সেটা আদায় করার তৌফিক দান করুক। আমাদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করুক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা যদি এমন ভুক্তভোগী হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।